عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك سيدي يا نور الله দূরে ও কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া আদায় করি এবং লক্ষ কোটি দরুদ সালাম দু জাহানের কান্ডারি দয়াল নবী মায়ের নবী নুরুনা আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে। এবং আজকে আমরা যে উদ্দেশ্যে বাড়ি থেকে রোম থেকে রওনা হয়েছি, আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। আমরা এসেছি দুবাই সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে। আমরা এসেছি হযরতে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সেই মাজার শরীফের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লম্বা সাদা পাথর দ্বারা, যে আসলে আগে পূর্বে আমরা যতটুকু জেনেছি যে এখানে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে এখানে এই অঞ্চলে পূর্বে একজন নবী দাবি করেছিলেন। সেই নবী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করার জন্য হযরত কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুবাইয়ের জমিনে এই আল আইন শহরে পাঠিয়েছিলেন। ওনারে এখানে এই জায়গাতে ওনার রওজা মুবারক, আর এখানে পূর্বে মাজার শরীফ ছিল, কিন্তু বাতিলরা আপনারা জানেন যে বিশেষ করে আরব গালফগুলোতে সালাফিদের বিভিন্ন ভাবে ওহাবিদের গুরুত্বটা, সেই জন্য এখানে মাজার শরীফটাকে তারা ভেঙে তবে দিক নির্দেশনা দিয়ে রেখেছে। এখানে যে অন্যান্য অনেক আরো অবস্থান রয়েছে, তবে এখানে এটা ব্যতিক্রম। হযরত কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা দেখতে পাচ্ছেন রওজা মুবারকটি, আমি আঙ্গুলের ইশারা দেখাচ্ছি যে সিধা একদম যে সাদা পাথর লম্বা দেখা যায় বড়, এবং এখানে চতুর্পাশে তারা ওয়াল তৈরি করেছে। আরেকটা বিষয় আপনারা লক্ষণীয় দেখেন, চতুর্পাশে ওয়ালের ফাঁকে কিন্তু কিছু কিছু ফাঁক রেখেছে। দেখেন লা মাযহাবী ওহাবিরা কত নিকৃষ্ট, দেখেন যে এই সাইডটা দিয়ে যেন মানুষ না জিয়ারত করতে পারে একেবারে বন্ধ করে দিছে। এই যে দেখেন এটা কিন্তু একেবারে ঢালাই করে বন্ধ করে দিছে, কিন্তু অন্যান্য সাইড গুলোতে কিন্তু ওপেন আছে। তবে আশিক রাসূলরা যে এখানে আসে এতে কোনো সন্দেহ নেই। এই যে আশিক রাসূল নবী প্রেমিক অলি প্রেমিকা এখানে আসে, এবং এগুলা কিন্তু তারা নিজেরা ভেঙে দিছে। এটা কিন্তু ওয়াল ছিল, এটা কিন্তু ভেঙে দিয়ে জিয়ারতের জন্য অন্তত বাহির থেকে জিয়ারত করার জন্য একটা সুব্যবস্থা অন্তত আছে। আমাদের থেকে সর্বোচ্চ দেখা গেছে যে 20 মিটার এরকম একটা ডিস্টেন্স আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের হাজিরিকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবং আমাদের অন্যান্য রিজভা প্রবাসী পরিষদের অন্যান্য কর্মীরাও যেন ভবিষ্যতে এসে এই সাহাবায়ে কেরামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।